Hello everyone, welcome back to my channel. I am Devlina, a third professional MBBS student from Malda Medical College and Hospital. কিছুদিন আগে নিটার রেজাল্ট বেরিয়েছে, প্রায় 2 থেকে 3 দিন আগে। অ্যান্ড রেজাল্ট বেরোনোর পর অনেকের মন ভীষণ ভালো, অনেকে ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, অনেকে বুঝতে পেরেছো যে কোন কোন জায়গায় ভুল হয়েছিল, আর অনেকে বুঝতে পারোনি যে এখনও কোন জায়গায় ভুল আছে। আমার কি কাউন্সিলিংয়ে বসা উচিত কি উচিত না, কাট অফ কতটা যেতে পারে, আমি এই যে অপরচুনিটিটাকে এটাকে কিভাবে দেখব, এই যে হঠাৎ করে নাম্বারটা এতটা কমে গেল, এই যে হঠাৎ করে নাম্বার কাট অফ এত কমে যাচ্ছে, তো এটাকে পজিটিভলি দেখবো না নেগেটিভলি দেখবো, এই সব কিছু থাকবে আজকের ভিডিওতে। আজকে আমি দুজনদের সাথেই কথা বলবো যারা মোটামুটি সিলেকশনে দোরগোড়ায় এবং যারা এসে বুঝতে পারছো যে আমার কাট অফ কতটা নামবে, আমি কতটা অবধি আমি এক্সপেক্ট করতে পারি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য। অ্যান্ড বাকি যারা চান্স পাবে না বা যারা একদমই বুঝতে পারছো যে কাদের এটাও তো খুব ডিফাইন হওয়া দরকার যে কারা একদমই বুঝতে পারছে না যে তাদের ওয়েট করা উচিত নয়। হয়তো অনেকে 400 পেয়েছো জেনারেল কাস্ট থেকে, তাদের হয়তো মনে হচ্ছে যে আমি কি তাহলে কাউন্সিলিংয়ে বসবো বা আমার কি বসা উচিত। তো এই জিনিসগুলো পুরো থাকবে আজকের ভিডিওতে। শুধু আমি একটা কথাই বলবো যে প্রতি বছর কিন্তু নিট হয়, একটা এক্সাম, একটা পেপার অবশ্যই তোমার এটা আমি মানি না যে অনেকে আমি শুনেছি সিঙ্গেল সিটার পেপার কান্ট ডিসাইড মাই ফিউচার। তো আমার মাঝে মাঝে মনে হয় যে মাঝে মাঝে তো আমরা যারা নিট পরীক্ষা দিয়েছি তারা জানি যে কিভাবে একটা সিঙ্গেল সিটার পেপারও তোমার ফিউচার ডিসাইড করতে পারে। তো এটা বলা খুব সহজ, কিন্তু মেনে নেওয়া খুব কঠিন। আমি জানি আমাকেও হয়তো তোমাদের সান্ত্বনা দেওয়ার জন্য এখন এটা বলতে হবে যে সিঙ্গেল সিটার পেপার কান্ট ডিসাইড ইউর ফিউচার, বাট কোথাও না কোথাও গিয়ে আমিও নিজে বিশ্বাস করি যে আমি যদি 22 সালে নিট না পেতাম তাহলে আমার কি হতো, আমাকে হয়তো অন্য কোনো কোর্সে চলে যেতে হতো, ডাক্তার হওয়ার স্বপ্নটা হয়তো স্বপ্নই থেকে যেত। তো ওই জিনিসটা মাথায় রেখে আজকে আমি তোমাদের সাথে কনভারসেশন করব। আজকে অ্যাজ আ বড় দিদির মতো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, কিছু কথা বলবো। আই গেস তোমরা বুঝবে এবং কাট অফটা তো অবশ্যই বলবো, আমার নিজের যেটা মনে হয়েছে কতটা কাট অফ যেতে পারে সেটা তো অবশ্যই বলবো। সো চলো উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিওটা স্টার্ট করি। সো চলো একদম প্রথম থেকে বলি, অ্যান্ড তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, সেটা একটু দেখে নাও। ফিজিক্সওয়ালা ইজ সেলিব্রেটিং 5th ইয়ার্স অফ অ্যানিভার্সারি। তো 5 বছরের অ্যানিভার্সারির জন্য ফিজিক্সওয়ালার অনেকগুলো ব্যাচের উপরে থাকছে প্রচুর ডিসকাউন্ট, প্রচুর নতুন ব্যাচ, প্রচুর নতুন অপরচুনিটি, আর তার সাথে লিমিটেড অফার অ্যান্ড লিমিটেড টাইমের জন্য থাকছে বেশ কিছু ব্যাচের ওপর 36% আপ টু ডিসকাউন্ট। অ্যান্ড এটা কিন্তু ম্যাক্সিমাম সবই 2026 ব্যাচের উপরে অ্যাপ্লিকেবল। তো কোন কোন নতুন ব্যাচ লঞ্চ হলো অ্যান্ড তাতে কী কী অফার থাকলো, চলো সেগুলো একটু দেখে নিই। একদম প্রথমেই আছে অর্জুনা বাংলা এইচএস 2026 ব্যাচ ফর সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2। এটা যারা ক্লাস 11 বোর্ডসের পাশাপাশি WBJEE প্রিপারেশন করছে এবং তারা বায়ো অ্যাসপিরেন্ট তাদের জন্য। এই ব্যাচটার টোটাল প্রাইস হচ্ছে 3799। এরপর যে ব্যাচটা আছে সেটা হলো লক্ষ্য বাংলা এইচএস 2026 ব্যাচ ফর সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4। যারা ক্লাস 12 বোর্ডসের পাশাপাশি বায়ো অ্যাসপিরেন্টস এবং WBJEE প্রিপারেশন নিচ্ছে, এই ব্যাচটা তাদের জন্য। এটার প্রাইস হলো 3799। এরপর আছে প্রয়াস WBJEE বাংলা 2026 ব্যাচ। যারা WBJEEর জন্য প্রিপারেশন নিচ্ছে এবং ড্রপার স্টুডেন্ট, এই ব্যাচটা তাদের জন্য। এই ব্যাচটার প্রাইস হচ্ছে 3500 অনলি। এরপর আছে আমাদের সবার পছন্দের একে নিট বাংলা 2026 ব্যাচ। যারা নিটের জন্য বাংলায় প্রিপারেশন করতে চাও এবং ড্রপার স্টুডেন্ট, এই ব্যাচটা তাদের জন্য। এই ব্যাচের প্রাইস হলো 4299। এরপর যে ব্যাচটা লঞ্চ হয়েছে সেটা হলো নিফ বাংলা 2025 ব্যাচ। যারা ক্লাস 9তে স্টেট বোর্ডের জন্য প্রিপারেশন নিচ্ছ বাংলা মিডিয়ামের, তাদের জন্য এই ব্যাচটা। এই ব্যাচের প্রাইস হলো 1999। এরপর যে ব্যাচটা লঞ্চ হয়েছে সেটা হলো উড়ান বাংলা মাধ্যমিক 2026 ব্যাচ। এটা যারা ক্লাস 10th স্টেট বোর্ডের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। এই ব্যাচটার প্রাইস হলো 2499। এরপর যে ব্যাচটা লঞ্চ হয়েছে সেটা হলো উড়ান 2026 বাংলা মাধ্যমিক 2.0 ক্লাস 10 বাচ্চাদের জন্য। এই ব্যাচটার প্রাইস হলো 2399। এই যে ব্যাচগুলোর ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা যদি এই কোনো ব্যাচগুলোর মধ্যে যে কোনো একটা ব্যাচ পারচেস করতে চাও, ইউ ক্যান ডিরেক্টলি ইউজ মাই কোড, দ্যাট ইজ মেডিকো MEDICO 150, মেডিকো 150, যেটা আমি স্ক্রিনে অলরেডি মেনশন করে দিয়েছি। তো ইউ উইল গেট এক্সট্রা ডিসকাউন্ট, সো গো অ্যান্ড চেক ইট আউট। অল দ্য লিঙ্কস আর গিভেন ইন ডেসক্রিপশন বক্স বিলো। সবার প্রথমে মেনি কংগ্রাচুলেশনস তাদেরকে যারা এবারে নিটে খুব ভালো রেজাল্ট করলি এবং এত বাজে কোশ্চেন হওয়া সত্ত্বেও, এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও তোরা চান্স পেলি। অনেকেই আছে, এবার তোরা আমাকে বলতে পারিস যে দিদি কত নাম্বার অবধি আমরা এক্সপেক্ট করবো। দেখ, অনেকেই তোরা বুঝতে পারছিস যাদের ধর 30K, 35K, 36K, 37K, 8K, মোটামুটি জেনারেলের কাট অফ তো
38-39 এই জায়গাতে ঘোরাঘুরি করতো। তো সেই মোটামুটি যারা তার আগে আছিস তাদের সবাইকে অনেক কংগ্রেচুলেশনস। আমি জেনারেল ক্যাটাগরির জন্য বলছি, আমি SC ST OBC এইগুলোর কাট অফটাও আমি বলে দেবো, মানে ওটা আমার লাইক প্রেডিক্ট করা, এরকম না যে মানে আমি লাইক এমনি বলে দিলাম না, আমি আমার মনে হয়েছে এটা, এবার সেটার সাথে একটু তো কম বেশি হতেই পারে। তো যাই হোক, তো তাদের জন্য অনেক কংগ্রেচুলেশনস। তোরা সবাই নিশ্চয়ই খুব ভালো খেটেছিস, কারণ আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে যে খাটে সেই জায়গাটা পায়। এবার আসছি তাদের কথায়, যেটা যাদের মানে দলটা বেশিরভাগ, কারণ দেখ একটা MBBS-এ এতজন বাচ্চা পরীক্ষা দেয়, নিটের জন্য এতজন বাচ্চা পরীক্ষা দেয়, কিন্তু চান্স পায় মাত্র ওই 0.01%। বাকি যাদের মন ভাঙে, যারা কষ্ট পায়, আমি বোধহয় জানি, কারণ আমার ওই 4বার বা 5বার যে ড্রপ ইয়ার আমাকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল যে একজন সিলেকশন বাচ্চাকে কী চোখে দেখা হয় এবং একজন নন সিলেকশন বাচ্চাকে কোন চোখে দেখা হয়। তো তাদের জন্য মেইনলি আজকের ভিডিওটা। তো যদি কাট অফের কথা বলতে হয় সেটা আমি লাস্টে ডিসকাস করছি সবার সাথে। সবার আগে আমি তাদের কথা বলবো যে যারা কিছু নম্বরের জন্য বুঝতে পারছিস যে আমার সিলেকশন হবে না। দেখ 2025 ইজ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল ইয়ার। এত বড় একটা প্লেন ক্র্যাশ হলো, তারপরে আমি একটা হেলিকপ্টার ক্র্যাশের খবর পেলাম। ইভেন আজকে আমি যেদিনে ভিডিওটা শ্যুট করছি সেদিন একটা প্লেন জাস্ট ক্র্যাশ হতে বেঁচেছে এয়ার ইন্ডিয়ার। তো এত কিছু দেখার পর নিট 2025 এরকম ড্রাস্টিক্যাল লেভেলের কোশ্চেন হলো, মানে NTA মানে জানি না কী ভেবে কীভাবে কোশ্চেন করেছিল জানি না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা ফাইট করে এলি, তোরা সবাই ফাইটার, তোদের সবাইকে মানে আমার কুর্নিশ অনেক যে তোরা ফাইট করেছিস, শেষ অবধি রেজাল্ট পেয়েছিস। তোরা আমার সাথে অনেকে কন্ট্যাক্ট করেছিস পার্সোনালি, আমি সবার পার্সোনালি আনসার করতে পারিনি। তোরা যার যা কোশ্চেন আছে তোরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কর, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার, কারণ ইনস্টাগ্রামে এত মেসেজ মানে চলে এসছে না, আমি না পার্সোনালি সবার রিপ্লাই করতে পারছি না, কারণ প্রচুর মেসেজ এসে গেছে। ইনস্টাগ্রাম টেলিগ্রাম মানে পুরো ভরে গেছে। তো যাদের যা কোশ্চেন করার এখানে কর। তো তোদের জন্য একটা কথাই বলবো যে দেখ, শিক্ষা নিয়েছিস, ঠিক আছে। 2025-এর কোশ্চেনের মতো টাফ কোশ্চেন আমার মনে হয় না কখনো নিটের লেভেলে হতে পারবে আর কখনো। তো এখান থেকে শিক্ষা নিয়ে 2026-এর জন্য তারা প্রিপারেশন শুরু কর, এবং পুরোপুরিভাবে প্রিপারেশন শুরু কর, এবং এমনভাবে প্রিপারেশন শুরু কর যেন যাই কোশ্চেন আসুক পরের বার 2026 তোর হয়, ঠিক আছে। আমি জানি এটা বলা খুব সহজ, আর যারা ভেবেছিস যে 2026-এর জন্য প্রিপারেশান নেবো না দিদি, একদম এই ওয়ালটাই ছেড়ে দিয়ে অন্য কিছুর প্রিপারেশন করবো, একদম তোরা যেটা ভালো বুঝবি সেটা করবি। আমি এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি তো সবাইকে সাজেস্ট করবো, যদি মনে হয় যে না আমি করতে চাই না এখানে প্রিপারেশন, আমি অন্য জায়গায় প্রিপারেশন করতে চাই, তাহলে একদম তুই চোখ বন্ধ করে চলে যা, ঠিক আছে। তোর যদি অনেকেই আমাকে বলেছিস দিদি এইমস প্যারামেডিক্যালের জন্য ট্রাই করবো, দিদি এইমস নার্সিংয়ের জন্য ট্রাই করবো, দিদি BSc নার্সিংয়ের জন্য ট্রাই করবো, দিদি ভেটেরিনারির জন্য ট্রাই করবো, একদম। কারণ নিজের লাইফে দাঁড়ানোটা খুব দরকার। যে সিচুয়েশনের দিকে আমরা এগোচ্ছি, আমাদের যে কারোর সাথে যে কিছু হতে পারে, তার আগে নিজের বাবা মায়ের মুখে একটু হাসি ফোটানো, নিজের জন্য একটু ওই মনোবলটা ধরে রাখা যে আমি কিছু করে দেখিয়েছি। শুধু ডাক্তার হতে পারলেই জীবনে সাকসেসফুল এরকম কিন্তু কথাটা নয়। হ্যাঁ, আমি নিজে অ্যাজ এ MBBS স্টুডেন্ট বলে আমার হয়তো কথাটা অনেকটা ইজিলি মুখ থেকে বেরোচ্ছে যে ডাক্তার না হলেও তো অনেক কিছুভাবে সাকসেসফুল হওয়া যায়, কিন্তু আমি যখন নিট অ্যাসপিরেন্ট ছিলাম তখন আমারও মনে হতো যে MBBS না পেলে বোধহয় লাইফ শেষ। তো ওটাই। আর একটা কথা বলবো যে একটা সিঙ্গেল পেপার তোরা এবারে দিয়েছিস, এই পেপার দিয়ে প্লিজ নিজেকে কেউ জাজ করিস না, কারণ অনেকেই আমাকে মেসেজ করছিস দিদি এরকম এত বাজে মানে পরীক্ষা দিয়ে আসলাম, এত বাজে পরীক্ষা দিয়ে আসলাম। দেখ, কোশ্চেনটাই বাজে ছিল, ঠিক আছে। তো তোরা আগেও হয়তো অনেকে মক টেস্ট দিয়েছিস, সেখানে 600 পেয়েছিস, 650 পেয়েছিস, কেউ 590 পেয়েছিস, কিন্তু এবারে মক টেস্টে নাম্বার দিতে গেলে 400 হয়ে গেল, 420 হয়ে গেল নিটে ফাইনালে। তো এটা হতেই পারে, এটা একটা লাইফের একটা পার্ট বলে ধর, লাইফের একটা ব্যাড স্টোরি বলে ধর। যদি ক্ষমতা থাকে, যদি ফাইন্যান্সিয়াল মানে স্টেবিলিটি পারমিট করে, যদি বাবা মা পারমিট করে, যদি তুই নিজে মেন্টালি লাইক ওকেন থাকিস যে হ্যাঁ আমি পারবো, তাহলে আরেকবার চেষ্টা করে দেখ। বাট এটা পুরোটাই আমার রিকোয়েস্ট, এরকম না তোকে করতেই হবে। আলটিমেটলি তুই কী করবি তুই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবি, এটাই বলার। আর আমি জানি অনেক কষ্ট হচ্ছে, নিটের রেজাল্ট মানে এটা মানে সবচেয়ে একটা ওয়ার্স্ট ডে যেখানে তোর নিটের রেজাল্টটা বেরোবে, সবচেয়ে খারাপ কোশ্চেন। যাই হোক, তো তাও মানে কাট অফটা যতটা আমার অ্যানালিসিস করার দরকার আমি করেছি, তোরা একটু শুনে নে। তো জেনারেল ক্যাটাগরির জন্য আমার এক্সপেক্টেড দেখ এবার 39কে অত তো যাবে না, কারণ অত কম লাইক হবে না, আর একটু বেশি যাবে। আমি 41কে 42কে 43 44 অবধি আমরা এক্সপেক্ট করতে পারি জেনারেলের জন্য, ঠিক আছে। এবার নাম্বার যদি বলিস, যারা মোটামুটি 510-এর +-5 করে রাখ, ঠিক আছে, 510-এর +-5, কারণ এরকম কিন্তু
কিন্তু হয়েছে যে একটা জায়গায় একটা অনেক জাঙ্ক অফ স্টুডেন্ট রয়ে গেছে, যে 510 +-5 জেনারেল ক্যাটাগরির জন্য তোরা ধরতে পারিস, ঠিক আছে? আমার মনে হয় এটা সেফ স্কোর। এবার হচ্ছে তোরা আমাকে জিজ্ঞেস করতে পারিস যে জেনারেল ক্যাটাগরিতে দিদি আমি কত র্যাঙ্ক অব্দি কাউন্সিলিংয়ে বসবো। দেখ, একটা কথা কিন্তু বলে রাখি, এটা কাট অফ হতে পারে, কিন্তু যে কোনো মিরাকেল ঘটতে পারে, যা কিছু কিন্তু হতে পারে। যেমন রেজাল্ট একটা অভূতপূর্ব মিরাকেল আমরা দেখলাম, ঠিক আছে? তোরা যদি মনে করে দেখিস, আমার মনে আছে আমি তখন ক্লাস 11-এ পড়তাম, 2016-তে নিটে হাইয়েস্ট পেয়েছিল 626, আবার এবার 626 হয় 686, 686, আবার এবারেও কিন্তু হাইয়েস্ট হয়েছে 686, ঠিক আছে? তো ইটস লাইক হিউজ, মানে আমার কাছে এখনও মনে হয় সেই পেপার কাটিংগুলো আমার পুরনো ডায়েরি খুঁজলে পাওয়া যাবে যে 686 এবারে যে পেয়েছিল। আমার যতদূর মনে পড়ছে আমি যেবারে মাধ্যমিক দিয়েছিলাম সেইবারে মাধ্যমিকেও যে হাইয়েস্ট পেয়েছিল সে পেয়েছিল 686 বা 684, আমার এক্স্যাক্টলি মনে নেই। সেই জন্য 686 না অনেক দিন আমার টার্গেটেড নাম্বার ছিল যে আমাকে ওটা অ্যাচিভ করতে হবে। তো 2016-এর মতো অনেকটা এবারের পেপার, যাই হোক। তো যেটা বলছিলাম 510 +-5 তোরা ধরে রাখিস। আর যারা কাউন্সিলিংয়ে বসবি তারা মোটামুটি 50K অবধি, 50 to 55K আমি বলবো যাদের র্যাঙ্ক আছে জেনারেল ক্যাটাগরির জন্য তারা কিন্তু কাউন্সিলিংয়ে অবশ্যই বসবি। দেন চলে আয় ওবিসির জন্য। ওবিসির জন্য দেখ আমি ওই 505-এর মতোই বলবো, একটু জেনারেলের থেকে জানিস তো ওবিসি এ একটু কম যায়, 2-3 নাম্বার কম যায়, ওই 505-এর মতো মোটামুটি কাট অফ তোরা ধরতে পারিস। আর মোটামুটি যাদের র্যাঙ্ক আছে ওই মোটামুটি ধর 60K 70K, তো তোরা মোটামুটি কাউন্সিলিং অবধি কিন্তু বসবি ওবিসি এ। ওবিসি বি এর ক্ষেত্রে আমার মনে হয় 495-এর মতো কাট অফ যেতে পারে, 495 যেটাই বলবো আমি +-5 ধরে নিবি, ঠিক আছে? 495-এর মতো কাট অফ যেতে পারে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে কাট অফ বলা কিন্তু খুব কঠিন। ইডাব্লিউএস এর ক্ষেত্রে নাম্বার আমার মনে হয় 460, 50 এরকম কাট অফ যাবে। আর যাদের মোটামুটি 1,25,000 বা 1 লাখ এরকম র্যাঙ্ক আছে তারা কিন্তু কাউন্সিলিংয়ে অবশ্যই বসবি, মানে যারা হচ্ছে ইডাব্লিউএস থেকে বিলং করিস, কারণ ইডাব্লিউএসটা কিন্তু প্রতিবারেই প্রচণ্ড মিরাকুলাস একটা ব্যাপার হয়, মানে কোথায় কাট অফ নেমে যায় কেউ বুঝতে পারে না। তো যাদের ইডাব্লিউএস আছে তারা 1 লাখ 1.5 লাখ র্যাঙ্ক থাকলেও আমি বলবো তোরা কাট অফ মানে কাউন্সিলিং করিস, কারণ কখন বলা যায় না সিট এদিক ওদিক হয়ে যাবে কি হয়ে যাবে, তো তোরা করিস। দেন আমি ইডাব্লিউএস বললাম। এসসি বলবো, এসসিদের নাম্বার মোটামুটি 420-30 এরকম জায়গায় আমার মনে হয় কাট অফ যাবে, যদিও আমার মানে একটু আইডিয়া কম আছে, তাও আমার যেটা মনে হয়েছে 420-30 এরকম একটা আমি বললাম। আর মোটামুটি তোরা যদি বলিস যে কত র্যাঙ্ক অবধি দিদি কাউন্সিলিং করা উচিত, 2 লাখ র্যাঙ্ক অবধি অবশ্যই কিন্তু তোরা এসটির ক্ষেত্রে কাউন্সিলিং করতে পারিস, ঠিক আছে? এসটিটা আমি আর বলছি না, কারণ আমার না অতটা আইডিয়া নেই এসটি সম্বন্ধে। আমার এসসি সম্বন্ধে তাও একটু বন্ধুবান্ধব আছে কয়েকজন, সেই নিয়ে ওদের সাথে ডিসকাস করি আমি এটা বানালাম। তো মোটামুটি তোরা বুঝতে পারলি যে কতটা কাট অফ যেতে পারে অ্যান্ড কতটা তোদের অবধি তোদের কাউন্সিলিংয়ে বসা উচিত, কোন কোন র্যাঙ্কে তোদের কাউন্সিলিংয়ে বসা উচিত। জেনারেল ক্যাটাগরি যদি 55Kও র্যাঙ্ক থাকে আমি বলবো তুইও কিন্তু কাউন্সিলিংয়ে বস, কারণ বারবার করে আমি যেহেতু জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করি, তো আমার মনে হয় আমি একটু মানে ওটা একটু বেশি এমফাসাইজ করে বলছি, তো তোরা অবশ্যই কিন্তু বসিস, ঠিক আছে? আর একটা কথা বলবো, দেখ এর এখন আর যারা একদম মানে আমি যে রেঞ্জে বললাম সেই রেঞ্জে যারা নেই, জেনারেল ক্যাটাগরি হয়েও 1 লাখ র্যাঙ্ক, জেনারেল ক্যাটাগরি হয়েও 1.5 লাখ র্যাঙ্ক, তাদের ক্ষেত্রে আমি বলবো যে দেখ এখন তো তোদের কাছে কোনো অপশন নেই, তোরা যদি প্রিপারেশন শুরু করতে পারিস, কাউন্সিলিংয়ে বসতে চাইলে ওয়েল অ্যান্ড গুড বস, কিন্তু এই যে প্রসিডিওরগুলো এরপরে হবে না সেগুলো একজন নিট অ্যাসপিরেন্টের ক্ষেত্রে, সিরিয়াস নিট অ্যাসপিরেন্টের ক্ষেত্রে কিন্তু খুব কষ্টের। কারণ আমার নিজের মনে হয়েছিল যে আমি না 2021-এ কাউন্সিলিংয়ে বসেছিলাম, তো আমার মনে হয়েছিল যে ভাই আমি কেন যাচ্ছি এই প্রসিডিওরটার মধ্যে দিয়ে, আমি জানি আমার সিলেকশন হবে না। তো যদি পারিস না কর, যদি পারিস এইসব সিচুয়েশনের মধ্যে না যা, নিজে বুঝতে পারছিস আমার সিলেকশন হবে না, তো চেষ্টা কর পড়াশোনা শুরু করে দেবার। কীভাবে পড়বি কীভাবে না পড়বি সব কিছু শেয়ার করবো তোদের সাথে। আর বাকি আমার একটা Q&A ভিডিও বানানো বাকি, সেটাও শেয়ার করব। তোদের যা কোশ্চেন আছে তোরা কর, আমাকে এই ভিডিও তলায় ডিসক্রিপশন বক্সে কর, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। শুধু কিছু কথা বলবো যে লাইফটা একটাই, লাইফে অনেক কিছু করার আছে, নিজের বাবা মায়ের জন্য অনেক কিছু করার আছে, নিজের জন্য অনেক কিছু করার আছে, যারা তোর ভালো চায় তাদের জন্য অনেক কিছু করার আছে। একটা পরীক্ষার জন্য নিজের লাইফ থেকে প্লিজ নষ্ট করিস না, একটু শান্ত হ, ধীর হ, কিছুদিন সময় নে, 2 দিন 3 দিন রেস্ট নিয়ে বসে ঠান্ডা মাথায় চুপ করে ভাব যে তুই কি করতে চাস। সবার আগে কিন্তু নিজের মেন্টাল স্টেবিলিটি, আমি মনের দিক থেকে যদি ঠিক না থাকি, আমি যদি নিজে পার্সোনালি না মনে করি যে আমি ভালো আছি, তাহলে কিন্তু তুই কোনোদিনও ভালো থাকতে পারবি না। এই 1 বছর, হ্যাঁ হতে পারে তুই 1 বছর ওয়েস্ট করলি তোর লাইফে, তারপরেও তুই চান্স পেলি না। তোর মাথায় কিন্তু এই ব্যাকআপ প্ল্যানগুলো থাকা উচিত যে আমি যদি এবারেও ড্রপ দিয়ে চান্স না পাই তাহলে আমি কি করব। আর এই আমার ব্যাকআপ প্ল্যান কি, একটা প্ল্যান বি এখন ম্যান্ডেটরি, ঠিক আছে? আমি প্ল্যান বি নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, কিন্তু এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে প্ল্যান বি কিন্তু ম্যান্ডেটরি। আর এটাও তোর মনে রাখা উচিত যে আমি এই 1 বছর যদি খুব ভালো করে খাটি, আমার যদি অকাত থাকে চান্স পাওয়ার, তাহলে আমি কোথায় যেতে পারি এবং সেখানে গিয়ে আমি কতটা ভালো থাকতে পারি। এই জিনিসগুলো কিন্তু তোদের সবার কাছে খুব বেশি ক্লিয়ার থাকা দরকার। তো আমার মনে হয় আমি অনেকটা তোদেরকে বোঝাতে পারলাম।
ঠিক আছে? আমি জানি বাবা মা এখন খুব বকাবকি করছে নিশ্চয়ই। কাকিমাকে বলবো যে প্লিজ একটু বুঝবেন, কারণ আমার মাও আমাকে হয়তো বুঝেছিল বলেই, আমার বাবা হয়তো আমাকে সুযোগ দিয়েছিল বলেই আমি আজকে এই জায়গায় বসে আছি। আমি জানি আপনারা আমাকে অনেকে খুব ভালোবাসেন, নিজের মেয়ের মতো ভালোবাসেন। তো আপনাদের এতটুকুই আমার রিকোয়েস্ট যে ওরা খুব ছোট, ওরা হয়তো ভুল করে ফেলছে একবার দুবার, কিন্তু ওদের সুযোগটা দিন। তা আপনারা সুযোগ দিলেই ওরা কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে। আজকে আমার মা বাবা আমাকে সুযোগ দিয়েছিল বলেই কিন্তু আমি মেডিকেল কলেজে বসে থাকতে পারছি। তো আমার হাত জোর করে রিকোয়েস্ট সমস্ত গার্জেনদের কাছে, প্লিজ একটু ওরা খুব ছোট, তো ওদের একটু ভুলগুলোও যদি মাপযোগ করে দেন তাহলে ওরা হয়তো সিলেকশন পেতে পারবে ভবিষ্যতে। সো তোরা চিন্তা করিস না, মন খারাপ করিস না, খারাপ সময় আসে আবার কেটে যায়, এই খারাপ সময় ভালো সময় সব কিছু মিলিয়েই জীবন। জানি আমার পক্ষে বলাটা খুব সহজ, আমি বারবার বলছি, কিন্তু ওদের পক্ষে মেনে নেওয়াটা এত কঠিন নয়। তোরা পার্সোনালি আমার সাথে শেয়ার করতে পারিস, মেলে, ইনস্টাগ্রামে। যদি কারোর মনে হয় পার্সোনাল তোর কমেন্ট সেকশনে লিখতে অসুবিধা, তো ইনস্টাগ্রামে বা তোরা টেলিগ্রামে শেয়ার করতে পারিস। তো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও, আর বেশি কথা বলছি না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।